ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকলকে জয় মাসি। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। মার্ক রচিত সুষমাচারের ক্রম অনুসার অধ্যয়নে আপনাদের সকলকে স্বাগত জানাইতে চাই এবং আজকের বাইবেল অধ্যয়নটিকে এক প্রশ্নের দ্বারা আরম্ভ করতে চাই, আর তা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, হু ইজ জিসাস ক্রাইস্ট? যীশু খ্রিস্ট কে? এক ব্যক্তি যিশুর বিষয়ে কি বিশ্বাস করে এবং সে এই প্রশ্নটির কিভাবে উত্তর দেয়, তার উপর তার অনন্তকালের পরিণাম বা পরিণতি নির্ভর করে। এই জীবন হোক বা যে জীবন আসতে যাচ্ছে, তাতে যীশু খ্রিস্টর সত্য জানা ছাড়া আর বাকি কিছুই এতটা গুরুত্বপূর্ণ বা অপরিহার্য নয়। তবুও খুব কম মানুষেরাই আন্তরিকভাবে জানতে আগ্রহী যে যিশু প্রকৃতপক্ষে কে হন এবং তিনি কেন এই পৃথিবীতে এসেছিলেন। দুঃখজনকভাবে অনেকেই অন্ধভাবে ব্লাইন্ডলি ধরে নেন যে যিশু কেবল একজন ভালো শিক্ষক ছিলেন, বা তিনি একজন নৈতিক আদর্শবাদী ছিলেন, বা তিনি একজন চমৎকার কর্নেওয়ালা ব্যক্তি ছিলেন, অথবা এমন একজন সমাজকর্মী ছিলেন যার জীবন 2000 বছর আগে দুঃখজনকভাবে শেষ হয়েছিল। কিন্তু পবিত্র শাস্ত্র বা বাইবেল তার পরিচয় এইভাবে দেন না, কিংবা তিনি নিজেও এইভাবে তার পরিচয় দেননি। এবং মার্ক রচিত সুষমাচারের শুরুতেই যিশুর বিষয়ে সুস্পষ্ট ঘোষণা করা হয়েছে যে তিনি খ্রিস্ট, অর্থাৎ মসীহ রাজা। তিনি ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর যিনি মানুষ হয়ে এসেছিলেন, এবং স্বর্গে আর পৃথিবীতে সমস্ত অধিকার তাকে দেওয়া হয়েছে। তাই তার প্রতি সঠিক প্রতিক্রিয়া হলো তার কর্তৃত্বের অধীনে নিজেকে সমর্পিত করা এবং তার উপাসনা করা। আমরা সেদিন মার্ক অধ্যায় 1 থেকে মানুষের উপর যিশুর যে কর্তৃত্ব রয়েছে, তার অধিকার, সেটিকে দেখেছিলাম, যেখানে যিশু তার প্রথম শিষ্যদেরকে আহ্বান করেছিলেন, যেটা মানুষের উপর প্রভু যিশুর কর্তৃত্ব বা অধিকারটিকে প্রদর্শিত করে। এবং আজ আমরা মার্ক রচিত সুষমাচার অধ্যায় 1 পদ 21 থেকে 28-এ শিক্ষা ও অসুচি আত্মার উপর প্রভু যিশুর কর্তৃত্ব বা অধিকারকে আমরা দেখতে যাচ্ছি। আইসো মার্ক রচিত সুষমাচার অধ্যায় 1 পদ 21 থেকে 28-টিকে পড়ি। লেখা রয়েছে, পরে তাহারা কফরনহুমে প্রবেশ করিলেন, আর তৎক্ষণাৎ তিনি বিশ্রামবারে সমাজগৃহে গিয়া উপদেশ দিতে লাগিলেন। তাহাতে লোকে তাহার উপদেশে চমৎকৃত হইল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়। তখন তাহাদের সমাজগৃহে এক ব্যক্তি ছিল, তাহাকে অসুচি আত্মায় পাইয়াছিল। সে চেঁচাইয়া কহিল, হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। তখন যীশু তাহাকে ধমক দিলেন, চুপ কর, উহা হইতে বাহির হও। তাহাতে সেই অসুচি আত্মা তাহাকে মুচড়াইয়া ধরিয়া উচ্চ স্বরে চিৎকার করিয়া তাহার মধ্য হইতে বাহির হইয়া গেল। ইহাতে সকলে চমৎকৃত হইল, এমনকি তাহারা পরস্পর বিতর্ক করিয়া বলিল, এ কি, কেমন নতুন উপদেশ! উনি ক্ষমতা সহকারে অসুচি আত্মাদিগকে আজ্ঞা করেন, আর তাহারা উহার আজ্ঞা মানে। তখন তাহার বার্তা তৎক্ষণাৎ সমুদয় গালিল প্রদেশের চারিদিকে ব্যাপিল। কাফারনাহুমের যে সমাজগৃহ রয়েছে বা আরাধনালয়ে উপদেশ বা শিক্ষা দেওয়ার সময় প্রভু যীশু এক মন্দ বা অসুচি আত্মার মুখোমুখি হয়েছিলেন, যে মন্দ আত্মা আতঙ্কে চিৎকার করে ওঠে। এবং এই ঘটনার মাধ্যমে আমরা প্রভু যীশু খ্রিস্টের অধিকার বা কর্তৃত্বের সম্পর্কে 3টে গুরুত্বপূর্ণ সত্যকে দেখতে পাই। প্রথমত, পদ 21 থেকে নিয়ে পদ 22-এর মধ্যে আমরা প্রভু যীশু খ্রিস্টের বাক্যের
অধিকারকে আমরা এখানে দেখতে পাই। তারপর পদ 23 থেকে নিয়ে পদ 25-এর আরম্ভ পর্যন্ততে আমরা দ্বিতীয়তম প্রভু যীশু খ্রিস্টের বিচারের কর্তৃত্বকে আমরা এখানে দেখতে পাই। এবং শেষমেশ পদ 25-এর দ্বিতীয়তম অংশ থেকে শেষ পর্যন্ততে তৃতীয়তম আমরা প্রভু যীশু খ্রিস্টর শক্তির অধিকারকে আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারলাম। মার্ক রচিত সুসমাচার অধ্যায় 1 পদ 21 থেকে নিয়ে 22-এ আমরা প্রভু যীশু খ্রিস্টর বাক্যের অধিকারকে দেখতে পাই। তারপরে পদ 23 থেকে নিয়ে পদ 25-এর শুরু অংশতে আমরা প্রভু যীশু খ্রিস্টের বিচারের অধিকারকে আমরা এখানে দেখতে পাই। এবং শেষমেশ তৃতীয় গুরুত্বপূর্ণ অংশতে আমরা প্রভু যীশু খ্রিস্টর শক্তির অধিকারকে আমরা দেখতে পাই পদ 25-এর দ্বিতীয়তম অংশ থেকে নিয়ে 28 পদ পর্যন্ততে। তাই আইসো এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে এক এক করে আমরা ধ্যান দেই এবং শুরু করি প্রভু যীশু খ্রিস্টের বাক্যের কর্তৃত্ব থেকে। দেখুন পদ 21-এ কিভাবে মার্ক শুরু করছেন। তিনি বলছেন পরে তাহারা, তার মানে প্রভু যীশু খ্রিস্ট এবং তার নতুন আহত শিষ্যরা পিতররা, তারা কফরনহুমে প্রবেশ করলেন। কফরনহুম শব্দের অর্থ হলো নুহুমের গ্রাম। তারা এই স্থানে প্রবেশ করলেন এবং মার্ক আগে গিয়ে এটাও ব্যাখ্যা করতে লাগলেন যে আর তৎক্ষণাৎ তিনি, তার মানে প্রভু যীশু খ্রিস্ট বিশ্রামবারে সমাজগৃহে বা আরাধনালয়ে সিনাগোগে গিয়ে উপদেশ দিতে লাগিলেন। কারণ প্রতি বিশ্রামবারেই প্রভু যীশু খ্রিস্ট তিনি সমাজগৃহে বা আরাধনালয়ে গিয়ে উপদেশ দিতেন। এটি প্রভু যীশু খ্রিস্টর নিয়মগত অভ্যাস ছিল। এবং প্রভু যীশু খ্রিস্ট এখানে কি প্রচার করছেন মার্ক আমাদেরকে তাহা বলছেন না, বরং মার্ক আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টর প্রচারে যে প্রতিক্রিয়াগুলি সামনে আসছে সেটির বিষয়ে ব্যাখ্যা করছে। যে প্রভু যীশু খ্রিস্টর উপদেশ শুনে তাহাতে লোক তাহার উপদেশে চমৎকৃত হইল। পদ 22-এর অনুসারে লোকেরা প্রভু যীশুর উপদেশ শুনে চমৎকৃত বা আশ্চর্যচকিত হইলেন, কেননা প্রভু যীশু খ্রিস্ট ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তিনি উপদেশ দিতেন। এখানে ক্ষমতাপন্ন শব্দের অর্থের মানে হচ্ছে অধিকার বা কর্তৃত্ব বা পূর্ণ ক্ষমতা বা বিশেষ অধিকার বা সার্বভৌম অধিকারকে বোঝায়। প্রভু যীশু খ্রিস্ট ক্ষমতা, সার্বভৌম অধিকার এবং স্পষ্টতার সহিত তিনি উপদেশ দিতেন এবং মানুষ তার প্রচার শুনে চমৎকৃত বা আশ্চর্যচকিত হতেন। এই বিষয়ে মার্ক এখানে বলছেন। এই চমৎকৃত হওয়ার বাস্তবিক অর্থ হলো যে এতটাই অবাক বা আশ্চর্য হয়ে যাওয়া যে নিজের হোশ প্রায় হারিয়ে ফেলা। এইভাবে লোকেরা এখানে চমৎকৃত হয়েছিল। প্রভু যীশুর উপদেশ এতটাই আকর্ষণীয় ও ক্ষমতাপূর্ণ, অধিকারপূর্ণ এবং শক্তিশালী ছিল যে তার শ্রোতারা হতবাক হয়ে নীরবতায় চুপচাপ বসে থাকত। কিন্তু এই দিনে সেই নীরব হতবাক পরিবেশ হঠাৎ করে এক মন্দ আত্মাগ্রস্ত মানুষের চিৎকারে ভেঙে গেল। প্রভু যীশু খ্রিস্টর প্রচারিত সত্যের সম্মুখ সে আতঙ্কিত দুষ্ট আত্মা আর লুকিয়ে থাকতে পারল না এবং সে সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিক্রিয়া দিল। এবং সেখানেই আমরা বিচারের উপর প্রভু যীশু খ্রিস্টর কর্তৃত্ব বা অধিকারকে আমরা দেখতে পারি। এবং এখানে পদ 23-এ দেখুন মার্ক বলছেন তখন, তার মানে দুষ্ট আত্মার যে প্রতিক্রিয়া প্রভু যীশুর বাক্যের প্রতি সেটা তৎক্ষণাৎ তখনই হয়েছিল। তার মানে ঠিক প্রভু যীশু খ্রিস্টের প্রচারের পর পরেই দুষ্ট আত্মা এইভাবে প্রতিক্রিয়া দিয়েছিল, যেটা এই সত্যটিকে প্রমাণিত করে যে দুষ্ট আত্মারাও প্রভু যীশুর বাক্যের শক্তিতে তারা কেঁপে ওঠে। এবং এখানে পদ 23 এবং 24 থেকে
এই বোঝা যায় যে অসুচি আত্মারা, দুষ্ট আত্মারা, মন্দ আত্মারা প্রভু যীশু খ্রিস্টের যে বিচার করার যে কর্তৃত্ব অধিকার রয়েছে, প্রভু যীশু খ্রিস্টের বিচারিক কর্তৃত্বের কারণেও তারা আতঙ্কে ছিল। অসুচি আত্মাগ্রস্ত যে ব্যক্তি ছিল সে চিৎকার করছিল বা সে চেঁচিয়ে উঠল, কেননা তার ভেতরের যে দুষ্ট আত্মা ছিল সে দুষ্ট আত্মা ভয়ে এবং ক্রোধে পূর্ণ হয়ে এই ব্যক্তির গলার আওয়াজটি ব্যবহার করে সে আতঙ্কিত হয়ে চেঁচিয়ে সে বলতে লাগলো, হে নাসরীতীয় যীশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। আপনারা এখানে 24 পদে খেয়াল করবেন, এই দুষ্ট আত্মা যখন এই ব্যক্তির গলার আওয়াজটি ব্যবহার করে চেঁচিয়ে বলতে লাগলো, সে এই বলছিল যে আপনি কি আমাদিগকে, এখানে সে বহু বচনে কথা বলছে, আমাকে না আমাদিগকে। এটা এই বুঝায় যে এই নির্দিষ্ট অসুচি বা মন্দ আত্মাটি সমস্ত পতিত যে স্বর্গদূতেরা রয়েছে তাদের পক্ষ থেকে এই প্রশ্নটি করছিল, আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? এবং প্রভু যীশু খ্রিস্টের সাথে কথা বলার সময় প্রভু যীশু খ্রিস্টকে সম্বোধন করে এই দুষ্ট আত্মাটি দুটি বিভিন্ন নাম ব্যবহার করেছিল। প্রথমটি পদ 24 এখানে রয়েছে, হে নাসরতীয় যীশু। সে প্রভু যীশু খ্রিস্টকে নাসরতের সাথে জড়িয়ে, নাসরত জাগার সাথে জড়িয়ে একটা নিন্দা ভাবনার সহিত প্রভু যীশুকে নাসরতীয় যীশু বলেন, কারণ সেই দিনে নাসরতকে অনেক তুচ্ছ জায়গা বলে লোকেরা মনে করত। কিন্তু সাথে সাথে এই দুষ্ট অসুচি আত্মাটা জানতো যে প্রভু যীশু খ্রিস্ট বাস্তবে কে হন। তার জন্য পদ 25 সে বলছে, আমি জানি আপনি কে, ঈশ্বরের সে পবিত্র ব্যক্তি। এবং এটাই হচ্ছে সে দ্বিতীয় নাম, যে নাম ধরে সে প্রভু যীশু খ্রিস্টকে সম্বোধন করে, কারণ সে প্রভু যীশু খ্রিস্টর ঐশ্বরিক কর্তৃত্বের সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন ছিল। কেননা দুষ্ট আত্মারা জানতো যে ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ বা বিনষ্ট করেন। প্রথম যোহন অধ্যায় 3 পদ 8। তারা এটা ভালো করেই জানতেন। এবং সাথে সাথে আমরা মতে সুসমাচার অধ্যায় 25 পদ 41 দেখতে পাই, পরে তিনি প্রভু যীশু খ্রিস্ট বাম দিক স্থিত লোকদিগকেও বলিলেন, ও হে শ্রাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও। প্রভু যীশু খ্রিস্টর অনুযায়ী দিয়াবলের এবং শয়তানের জন্য, পতিত স্বর্গদূতেদের জন্য এক অনন্ত অগ্নি প্রস্তুত করা হয়েছে বিচারের দ্বারা তাদেরকে সেখানে ফেলানোর জন্য। তার জন্যই তারা সম্পূর্ণভাবে সচেতন ছিল যে তাদের মুক্তি বা উদ্ধার নেই, এই পতিত স্বর্গদূতেদের মুক্তি নেই, এবং একদিন তাদেরকে এই অনন্ত আগুনে ফেলে দেওয়া হবে। তাই তারা আতঙ্কে ভয় পেয়ে গেছিল, কি তাদের সে চূড়ান্ত ধ্বংসের সময় কি এসেই পড়ে গেছে নাকি? অতএব এই দিয়াবল মন্দ আত্মারা সম্পূর্ণভাবে চিনে গেছিল স্পষ্টভাবে যে যিশু কে হন। তারা জানতো যে ঈশ্বরের দ্বারা নির্ধারিত সে বিচারের দিনে তাদেরকে অনন্ত শাস্তি দেওয়ার পূর্ণ কর্তৃত্ব বা অধিকার যিশুর রয়েছে। সেই কারণে তারা আতঙ্কিত হয় এবং ভয়ের সঙ্গে এই প্রতিক্রিয়াটা দিচ্ছিল, কেননা প্রভু যীশু খ্রিস্টর বিচারের যে কর্তৃত্ব রয়েছে সেটার প্রতি তারা সচেতন ছিল। এবং প্রভু যীশু খ্রিস্টর অধিকার বা কর্তৃত্বর অধ্যয়ন করার সাথে ইতিমধ্যে আমরা মার্ক রচিত সুসমাচার অধ্যায় 1 পদ 21 থেকে 28 মধ্যে প্রথমত প্রভু যীশু খ্রিস্টর বাক্যের কর্তৃত্ব বা অধিকারকে দেখেছি। তারপরে আমরা প্রভু যীশু খ্রিস্টর বিচার করবার যে অধিকার সেটিকেও আমরা এই মাত্র দেখলাম। এবং আইসো এখন এই অংশ থেকে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি দেখি, তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টর শক্তির অধিকার বা কর্তৃত্ব। এখানে এই মন্দ আত্মার আচরণটি কোনোভাবেই প্রভু যীশু খ্রিস্টকে বিচলিত করে নাই, বরং প্রভু যীশু খ্রিস্ট এই মন্দ আত্মাকে ধমক দিলেন। পদ 25 দ্বিতীয় অংশতে এখানে দেখুন, তখন যীশু তাহাকে ধমক দিলেন, চুপ কর,
উহা হইতে বাহির হও। এবং এই মন্দ আত্মার আর কোনো উপায় ছিল না, তাকে অবশ্যই প্রভু যিশুর এই আদেশের পালন করতে হয়েছে। প্রভু যিশু এই মন্দ আত্মাকে চুপ কর যখন বলল, সে চুপ হয়ে গেল, এবং উহা হইতে বের হও যখন বলল, এই আদেশের দ্বারা, এই ধমকের দ্বারা প্রভু যীশু খ্রিস্ট এই মন্দ আত্মাকে সে মানুষের জীবন থেকে বের করে দিল। অবশ্যই এই অসুচি আত্মাটি সে মানুষকে, যার মধ্যে সে বাস করত, সেই মানুষকে এ নরকের বন্ধনে রাখতে চেয়েছিল, কিন্তু এই দুষ্ট আত্মাকে জোর করে বের হয়ে যেতে বাধ্য হতে হয়। এবং চলে যাওয়ার আগে সে কি করে দেখেন, পদ 26 এখানে, তাহাতে সেই অসুচি আত্মা তাহাকে মুচড়াইয়া ধরিয়া উচ্চ স্বরে চিৎকার করিয়া তাহার মধ্য হইতে বাহির হয়ে গেল। এবং স্পষ্টভাবে যিশুর কাছে যে ক্ষমতা এবং অধিকার বা শক্তি রয়েছে, সেটাকে অস্বীকার করা অসম্ভব। এখানে উপাসনালয়ে বসে থাকা লোকেরা, যারা প্রভু যিশুর উপদেশ শুনে আশ্চর্যচকিত হয়ে গেছিল, চমৎকৃত হয়ে গেছিল, তাহলে ভাবুন যে এখন প্রভু যীশু খ্রিস্ট যখন এই দুষ্ট আত্মাকে এই মানুষ থেকে দূর করে তাড়িয়ে দিচ্ছেন, তবে তা দেখে তাদের প্রতিক্রিয়া আরো কত অধিক চমৎকৃত হতে যাচ্ছে। এবং ইহাই ঘটেছে, তারা আরো অধিক চমৎকৃত বা আশ্চর্যবোধ করলো। এই দিনে তারা যা দেখলো এবং অনুভব করতে পারলো, তার কোনো ব্যাখ্যা তাদের কাছে আর ছিল না। তাই তারা পদ 27-এ, ইহাতে সকলে চমৎকৃত হইল, এমনকি তারা পরস্পর বির্তক করিয়া বলিল, আহ, এ কি, কেমন নূতন উপদেশ! উনি ক্ষমতা সহকারে অসুচি আত্মাদিগকেও আজ্ঞা করেন, আর তাহা উহার আজ্ঞা মানে। এবং প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে তার বিষয়ে খবর আরো অধিক ফেলতে লাগলো। এটাই আমরা পদ 28-এ দেখি। তখন তাহার বার্তা তৎক্ষণাৎ সমুদয় গলিল প্রদেশের চারিদিকে ব্যাপিল, মানে ফেললো। এবং এটি কেবল এক আরম্ভ ছিল, কারণ মার্ক আগে গিয়ে, মার্ক অধ্যায় 1 পদ 39-এ তিনি বলেন, পরে তিনি প্রভু যীশু খ্রিস্ট সমস্ত গালিল দেশে লোকেদের সমাজগৃহে গিয়া প্রচার করিতে ও ভূত ছাড়াইতে লাগিলেন। কন্টিনিউয়াসলি প্রভু যীশু খ্রিস্ট আরো অধিক এই কার্যগুলি করতে লাগলো। ঈশ্বরীয় রাজা প্রভু যীশু খ্রিস্ট তার কার্যকাল, তার পাবলিক মিনিস্ট্রি এইভাবে শুরু করেছিলেন যে তিনি মন্দ আত্মাদের উপর এমন শক্তির প্রদর্শন করেছিলেন, যেটি ইসরায়েলে এবং সম্পূর্ণ বিশ্বে এর আগে কখনো দেখা যায়নি। এবং তিনি এই রূপে শিক্ষা ও উপদেশ দিতেন যেমন আর কেউ কখনো দেননি। এবং তিনি এমন শক্তির প্রদর্শন করেছিলেন, এমন অধিকার এবং কর্তৃত্বর প্রদর্শন করেছিলেন, যেটি আগে কখনো ঘটেনি এবং আগে কেউ কখনো দেখেনি। এবং তার সে শক্তির পেছনে ছিল তার নিজের, প্রভু যীশু খ্রিস্টের নিজেরই অধিকার ও কর্তৃত্ব। কফরনাহুমের লোকেরা প্রভু যীশু খ্রিস্টের উপদেশ শুনে এবং তাহার কার্যগুলি দেখে হতবাক ও চমৎকৃত হয়ে গেছিল। কিন্তু দুঃখের বিষয় কি, শেষমেশ অধিকাংশ ইসরায়েল, এই অধিকাংশ লোকেরা প্রভু যীশু খ্রিস্টকে পরিত্যাগ করেছিল। ইসরায়েলেরই সে অধিকাংশ লোক যারা দাবি করেছিল যে প্রভু যীশু খ্রিস্টকে যেন ক্রুশে চড়ানো হোক। এবং এই করাতে তাদের আর কোনো অজুহাত রয়ে যায় না। প্রভু যীশু খ্রিস্টকে কেবল এক ভালো উপদেশক, কেবল এক ভালো শিক্ষক, বা এমনকি কেবল এক চমৎকার কর্নেওয়ালা ব্যক্তির রূপে দেখা যথেষ্ট ছিল না। এইভাবে শুধু অবাক হওয়া বা চমৎকৃত হওয়া কোনো লাভের নয়, যদি না তারা প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র বলিয়া বিশ্বাস এবং গ্রহণ করে, তাকে প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ না করে। তবে তাদের এই চমৎকৃত হওয়া, অবাক হওয়ার প্রতিক্রিয়াটি এই অসুচি আত্মার ভয়ে কাঁপার মতোই। এবং যারা প্রভু যীশু খ্রিস্টকে সত্যভাবে গ্রহণ করে নাই, তারাও একই অবস্থাতে রয়েছে। এবং আমি প্রার্থনা করি যেন কি ঈশ্বর আমাদের সাহায্য প্রদান করেন, যাতে আমরা প্রভু যীশু খ্রিস্টকে তার প্রকৃত রূপে দেখতে
এবং তার প্রতি সমর্পণ ও সত্য বিশ্বাসে বৃদ্ধি পেয়ে যেতে পারি এবং আনন্দ সহকারে তার আরাধনা এবং উপাসনা করতে যাই। আমেন।